আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এইখানে কিন্তু একটা নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। তো আপনারা এই সার্কুলারটা দেখতে পারেন। এখানে 40টি পদসংখ্যায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো আজকে আমরা সার্কুলারটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। পদের নাম, পদ সংখ্যা, বেতন স্কেল, আবেদনের প্রসেসটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা সম্পূর্ণ যদি আপনারা দেখতে পারেন তাহলে এই সার্কুলার নিয়ে সকল তথ্যগুলো জানতে পারবেন। তার আগে একটা বিষয় বলে নিই, যারা আমাদের এই চ্যানেলে নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলার আমাদের এই চ্যানেলে আপলোড করা হয়। এজন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের নিম্ন উল্লেখিত পদে জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্য বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। আচ্ছা, এরপরে দেখবো এখানে পদের নাম শুধু একটি আছে, সেটি হচ্ছে অ্যাপ্রেন্টিস মেকানিক ক্লায়েন্ট অ্যান্ড বেস মেইনটেন্স। সো তো এখানে কিন্তু 40টি পদ রয়েছে। তো 8/1/2026 খ্রিস্টাব্দ তারিখে অনূর্ধ্ব 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। অর্থাৎ 18 হতে 32 বছর পর্যন্ত আপনারা এই সার্কুলারে আবেদন করতে পারবেন। তো এটা হচ্ছে আপনার অ্যাপ্রেন্টিস মেকানিক ক্লায়েন্ট অ্যান্ড বেস মেইনটেন্স, এইটা হচ্ছে পদের নাম। আচ্ছা, শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে বিজ্ঞান বিভাগে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ 4 পয়েন্ট থাকতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। অর্থাৎ এসএসসি এইচএসসিতে আপনার মিনিমাম 4 পয়েন্টের উপরে রেজাল্ট থাকতে হবে এবং এইচএসসিতে সাধারণ গণিত অবশ্যই থাকতে হবে, পাশাপাশি উচ্চতর গণিত এবং পদার্থবিজ্ঞান ও এইচএসসিতে গণিত ও পদার্থবিজ্ঞানে গ্রেড 0.5 থাকতে হবে। অর্থাৎ আপনার এসএসসিতে সাধারণ গণিত থাকতেই হবে, এটা তো থাকবে বেসিক্যালি সবাইরই। এছাড়া কিন্তু আপনাকে উচ্চতর গণিত নিয়ে পড়তে হবে। যদি উচ্চতর গণিত থেকে থাকে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। আর সায়েন্স থেকে যেহেতু, সেক্ষেত্রে তো পদার্থ থাকবেই। এইচএসসির ক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই পদার্থ এবং গণিতে অবশ্যই A+ থাকতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। এটা ছিল মূলত 1 নম্বরের শিক্ষাগত যোগ্যতা। এরপরে দেওয়া আছে অথবা ও এবং এ লেভেলে গণিত ও পদার্থবিজ্ঞানে গড়ে এ থাকতে হবে। অথবা আপনার ও লেভেলেও যদি আপনার থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার গণিত এবং পদার্থবিজ্ঞানে আপনাকে এ গ্রেড থাকলেও আবেদন করতে পারবেন। কম্পিউটার বিষয়ক জ্ঞান অবশ্যই থাকতে হবে, কম্পিউটার চালাতে পারতে হবে। তো কম্পিউটারের জ্ঞান কিন্তু অবশ্যই থাকতে হবে। বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হইতে অর্জিত শিক্ষা ডিগ্রি অথবা অন্য কোনো ডিগ্রি যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত নেই, সেসব ক্ষেত্রে দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড, বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্যুকৃত সমমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ফলাফল তথ্য প্রদান করতে হবে। ইজিডি ডিগ্রি গ্রহণযোগ্য, এটা আপনারা হবে না এখানে। ইজিডি ডিগ্রি যদি থেকে থাকে সেটা গ্রহণযোগ্য নয়। শর্তাবলী এখানে দেওয়া আছে। অ্যাপ্রেন্টিস মেকানিক পদে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদেরকে বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেনিং সেন্টার BATC এখান থেকে আপনাদেরকে তৃতীয় এবং ব্যবহারিক সফলভাবে সম্পন্ন করতে হবে। কোর্স চলাকালে প্রশিক্ষণরত প্রার্থীগণ বিমান অনুমোদিত হারে স্টাইপেন্ড প্রাপ্য হবেন। কোর্স সফলভাবে সম্পন্নকারী প্রার্থীগণ পরবর্তীতে প্রকৌশলী ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট পরিদপ্তরে বেতন বিভাগ 3 টেক বেতন স্কেল 2 যেটা, সেটা হচ্ছে 12,500 থেকে 30,230 টাকা পর্যন্ত আপনার বেতন, যেটা সেটা হচ্ছে এয়ারক্রাফট মেকানিক হিসেবে নিয়োগ প্রাপ্ত হবেন। আচ্ছা, এটা আপনার বেতন ধরা হবে প্রথম অবস্থায় আপনি প্রবেশ করার পর 12,000 থেকে 30,230 টাকা পর্যন্ত। এটা হচ্ছে 40 জনকে নিয়োগ দেওয়া হবে। এই শিক্ষাগত এবং অভিজ্ঞতা যাদের আছে তারা কিন্তু এই সার্কুলারটা দেখতে পারেন। আচ্ছা, এরপর এখানে দেওয়া আছে আবেদন করতে 18 হতে 32 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। অর্থাৎ আবেদনের সময় হচ্ছে 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এবং আপনি যদি আবেদন করতে চান, সেক্ষেত্রে আপনারা এই ওয়েবসাইট ভিজিট করবেন, biman.gov.bd, www.biman.gov.bd, এবং এখান থেকে bimaneirlines.com এ প্রকাশ করা হবে। ওখান থেকে আপনারা সবকিছু জেনে নিতে পারবেন। বিমান কর্তৃপক্ষ পদের সংখ্যা কম বেশি করতে পারবে। এই 40টি পদের সংখ্যা তারা ইচ্ছাগুলো কমও করতে পারবে, আবার বেশিও করতে পারবে। আচ্ছা, এরপরে এখান থেকে দেওয়া আছে যে আবেদনের জন্য অবশ্যই আপনাদেরকে bbal.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনটা করতে হবে। তো আপনারা গুগল অথবা ক্রোম ব্রাউজারে প্রবেশ করে bbal.teletalk.com.bd লিখবেন। লেখার পরে সার্চ করে আপনারা ফর্ম পূরণ করে সাবমিট করে দিবেন। পরবর্তীতে আপনাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ছবি এবং স্বাক্ষর, যেটা 300x300 পিক্সেলের আপনার ছবি একটা ক্রপ করে কেটে নিতে হবে ফটোশপের মাধ্যমে, এবং 300x80 পিক্সেলের একটা স্বাক্ষরের প্রয়োজন হবে। আচ্ছা, এর পরবর্তীতে আপনাদেরকে যে কাজটা করতে হবে, আবেদন করার পর আপনাকে পেমেন্ট ফি জমা দিতে হবে। তো 335 টাকা আপনাদেরকে পেমেন্ট ফি জমা দিতে হবে টেলিটক সিমের মাধ্যমে। কিভাবে জমা দিবেন? BBAL স্পেস ইউজার আইডি লিখতে হবে, তারপরে 16222 এই নাম্বারে সেন্ড করতে হবে। পরবর্তীতে একটা পিন নাম্বার দেওয়া হবে, BBAL স্পেস ইএস স্পেস পিন নাম্বার দিয়ে 16222 এই নাম্বারে পেমেন্ট করে দিলেই কিন্তু আপনার আবেদনটা হয়ে যাবে। অর্থাৎ আবেদনের টাকাটা কেটে নিলেই কিন্তু আপনাকে একটা কংগ্রাচুলেশন SMS দেখাবে, তখনই কিন্তু আপনার আবেদনটা
সাকসেসফুলি হয়ে যাবে। তো এই পদ্ধতিতে কিন্তু আপনাদের আবেদনটা করতে হবে। সো যারা এখনো আবেদন করেনি এইরকম শিক্ষাগত যোগ্যতা যাদের আছে সার্কুলারটা দেখতে পারেন। তো এ পর্যন্ত ভিডিওটা ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।